শিরদাঁড়া কার শক্ত কোথায় শক্ত সেই শক্ত শিরদাঁড়া নিয়ে কি করা যায় সেটার তো প্রমাণ বারে বারে ইতিহাস মিলছে। কুণাল ঘোষের কথাটা শুনে খুব বিরক্ত লেগেছে, খুব হাস্যকর বলে মনে হয়েছে। যদি আজকে সত্যি সত্যি লগ্নজিতের সঙ্গে এটা হয়ে থাকে তাহলে খুব খারাপ হয়েছে। মুখ্যমন্ত্রী চুপ কেন? উনি ওনার দুই সন্তান, এক সন্তান বলছেন হ্যাঁ, এক সন্তান বলছেন না। উনি এখন কোন দিকে যাবেন সেটা হয়তো বুঝতে পারছেন না। ম্যাম, আমরা যেমনটা দেখতে পেলাম আরজিকর কাণ্ডে যে সকল শিল্পীরা পথে পা মিলিয়ে আন্দোলন করেছিল, কুণাল ঘোষ তাদের একাংশকে বয়কটের ডাক দিয়েছেন। কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে? কে কুণাল ঘোষ? কোন কুণাল ঘোষ? ওই দেখো, উত্তর দাও না, বুঝতে পারছি না কার কথা বলছো। তৃণমূল মুখপাত্র। উনি তৃণমূল মুখপাত্র? এটা অ্যানাউন্সড? মানে এটা কি তৃণমূল সরকার ওনার নাম অ্যানাউন্স করেছেন যে উনি তৃণমূল সরকারের হয়ে বলবেন? আই এম নট ভেরি শিওর। তাই কি? কুণাল ঘোষ একা বলছেন সেরকমটাও তো না। আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একই সুরে সুর না, মেলাচ্ছেন। ব্রাত্য বসু তৃণমূলের, আমি জানি। মানে উনি তো তৃণমূলের মন্ত্রী। ঠিক আছে, ওদের মনে হচ্ছে। কি করা যাবে? মানে দেখো, এটা তো মেনে নেওয়া যায় না, মানে এটা তো অ্যাকসেপ্ট করার মতো বক্তব্য নয়। একটা গণতান্ত্রিক দেশে সবার যদি স্বাধীনতা না থাকে নিজের মত প্রকাশে, তাহলে তো মুশকিল। আবার আমি তো এটাও দেখলাম যে অভিষেক বাবু এই কথাটা বলেছেন যে আমি কি বলেছি, মমতা ব্যানার্জি কি বলেছেন সেটাও তো দেখলাম লেখা। তো ওনারা নিজেদের মধ্যে বোধহয় ক্লিয়ার নয় যে কাকে কোনটা কি বলতে হবে বা কার বলার কত দূর অধিকার আছে বা কে কতটা অনুমতির যোগ্য কথা বলতে পারেন। বা এখানেও আবার প্রশ্ন উঠতে পারে যে একটা কথা বলার জন্য অনুমতি লাগবে কি লাগবে না, ভীষণ জটিল ব্যাপার। আমি এটাকে ওভাবে নিচ্ছি না। কিছু মানুষ কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে কিছু কথা বলেছেন, সেটা কেউ যদি না নিতে পারেন, যদি বলেন যে কেন বললে, তোমার বলে অন্যায় হয়েছে, তাহলে আমি বলবো তার মানে তার সত্যিটা গ্রহণের সমস্যা আছে, সেটা তার সমস্যা। প্রতিবাদ যারা করছেন তাদের সমস্যা তো নয়। সে প্রতিবাদটা যিনি ফেস করতে পারছেন না, তার সমস্যা। সেই উত্তরটা তিনি দিন যে তিনি কেন ফেস করতে পারছেন না। যিনি প্রতিবাদ করছেন তিনি তো পরিষ্কার, তার কাছে একটা জিনিস খারাপ লাগছে তাই তিনি বলছেন। যিনি সেই খারাপ লাগাটা শুনতে পাচ্ছেন না, সেই খারাপ লাগাটা বন্ধ করে দিতে চাইছেন, মুখ বন্ধ করে দিতে চাইছেন, বা ভয় দেখাচ্ছেন যে খারাপ কথা বললে তোমায় বাদ দিয়ে দেবো বাবা, স্যারের বিরুদ্ধে বলে স্যার নম্বর দেবে না, ফেল করিয়ে দেবে। স্যারের সমস্যা। স্যার ভালো উত্তর দিতে পারবেন যে স্যার কেন ফেল করিয়ে দেবেন স্যারের বিরুদ্ধে বললে। কিন্তু ম্যাম, আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেই জায়গায় দাঁড়িয়ে বলছেন সরকারের বিরুদ্ধে কথা বলে আবার অনুদানের আশা করেন। দেখো বাবা, আমি তো অনুদান সরকার থেকে নিই না। তো আমি ইভেন এটা আমি যে বলেছি, আমি ধরো আমাকে তুমি যদি বলো, আমি আরজিকরের ঘটনাটার বিরুদ্ধে নেমেছি। আরজিকরের ঘটনাটার যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়টা একটা সুবিচার চেয়েছি। এটাকে কেন সরকারের বিরুদ্ধে বলা হচ্ছে, এটাকে আমার প্রথম প্রশ্ন। এটা সন্দেহজনক না? তাহলে কি উনি মানে বকলমে এটা বলছেন যেটা সরকার করিয়েছে, তাই এর বিরুদ্ধে বলা মানে সরকারের বিরুদ্ধে বলা? এটা আমার কাছেই ক্লিয়ার না। আমার মনে হয় এটা মাননীয় মন্ত্রী নিজে একটু পরিষ্কার করে দিতে পারবেন। মানে একটা অন্যায় হয়েছে, সেই অন্যায়টার বিরুদ্ধে আমরা বললাম, সেটা সরকারের বিরুদ্ধে বলা কেন হলো? এটা কি উনি বলছেন যেটা সরকার করেছে? তাহলে সরকারের বিরুদ্ধে কেন? এটাই তো আমার কাছে পরিষ্কার নয়। এটা আমার মনে হয় উনি ক্লিয়ার আমাদেরকে আগে বলতে পারবেন যে এটার বিরুদ্ধে বলা সরকারের বিরুদ্ধে বলা কোথায় এক বলে ওনার মনে হচ্ছে। কিন্তু ম্যাম, সেই জায়গায় দাঁড়িয়ে কল্যাণ ব্যানার্জিও বলছেন যারা চটি চাটা বা চটি মারো তালে তালে মন্তব্য করেছেন তাদের শিরদাঁড়া কোথায়? শিরদাঁড়ায় প্রশ্ন উঠছে এবার। না, ওটা হয়, ওরকম হয়। মানে ধরো আমার মানে ব্যাপারটা সরলীকরণ করে দিই, মানে আমার মতো করে। সেটা অনেকের কাছে জটিল মনে হতে পারে, অনেকের কাছে ছেলে মানুষই মনে হতে পারে। আমি আমার মতো করে বলছি। ধরো আমার মেয়ে বলছে আমি যখনই বাইরে বেরোবো, স্কুল কলেজে যাব, বেড়াতে যাব, যখনই বাড়ির বাইরে বেরোবো আমি লিপস্টিক লাগিয়ে বেরোবো। তো আমাকে এখন ভাবতে হবে দোষটা কার, লিপস্টিকের না আমার শিক্ষার? আমি তাকে শেখাতে পারিনি যে বাবু সবসময় লিপস্টিক লাগাতে নেই। সেটা না করে আমি তখন লিপস্টিকের দোষ দিই, ব্যাপারটা সেরকম হয়ে যায়।
আর শিরদাঁড়া কার শক্ত কোথায় শক্ত, সেই শক্ত শিরদাঁড়া নিয়ে কি করা যায় সেটার তো প্রমাণ বারে বারে ইতিহাস পেয়েছে। এটা নিয়ে আলাদা করে বলার কি আছে, ওই একই ব্যাপার। মানে আমি আক্রমণ করছি, আমাকে তো আক্রমণ করতে গেলে সেইভাবেই আক্রমণটা করতে হবে না, যাতে উল্টো দিকের লোকটা, মানে আমি এমন একটা কথা বললুম যেটা উল্টো দিকের লোকটা গুরুত্বই দিল না বা লোকে হাসলো, সে কথা বলার কি মানে? ম্যাম আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যেমনটা অভিষেক ব্যানার্জির কথা বললেন। না, এটা আমি বলিনি বাবা, খবরের কাগজ বলেছে। আমি খবরের কাগজে পড়ে তোমায় বললাম যে উনি লিখেছেন, এ কথা কি আমি বলেছি জেনারেল সেক্রেটারি হিসেবে দলের, বা সিএম বলেছেন এমন কথা? সেইটা পড়লাম, পড়ে বললাম হ্যাঁ আমার যে ধরো প্রশ্নটা তৃণমূল সেখানে। দলের মুখপাত্র হিসেবে তুমি যাকে বলছো হ্যাঁ। তিনি বলছেন, আবার সেই দলের যিনি জেনারেল সেক্রেটারি তিনি বলছেন না আমি কি বলেছি, তাহলে তো এটা কন্ট্রাডিকশন। এবার তুমি যদি বলো তাহলে আমি তো জেনারেল সেক্রেটারি বা সিএম এর কথাটা কি ধরবো, তৃণমূল যদি ধরি আমি। হ্যাঁ, সেই জন্য আমি বললাম যে কুণাল ঘোষকে, মানে ওনার কথা নিয়ে এত আলোচনা করব কেন, সেটা তো আগে জানা দরকার। আমার প্রশ্নটা সেখানে, অভিষেক ব্যানার্জির মন্তব্য হচ্ছে তিনি শিল্পীদের স্বাধীনতায় বিশ্বাসী। এটা কি নতুন কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বলে মনে হচ্ছে? আমি রাজনীতিটা ভীষণ জটিল হয়ে গেছে এখন আমার সামনে, কোনো দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলার মতো জায়গায় এই মুহূর্তে আমি নেই। তবে হ্যাঁ, এটা ঠিক, কুণাল ঘোষের কথাটা শুনে খুব বিরক্ত লেগেছে, খুব হাস্যকর বলে মনে হয়েছে। এবং যদি আজকে সত্যি সত্যি লগ্নজিতের সঙ্গে এটা হয়ে থাকে তাহলে খুব খারাপ হয়েছে। পরে যদি লগ্নজিতা গান গেয়ে থাকেন, আমি জানি না ঠিকঠাক মতো, যদি গান গেয়ে থাকেন তাহলে সেটা ঠিকঠাক হয়েছে। আমার সঙ্গে তো সরাসরি এখনো কিছু হয়নি, আমাকে কেউ তো বলেননি যে তুমি আজকে রাস্তায় নেমেছো বলে তোমাকে কাজ করতে দিচ্ছি না, বলেননি কেউ। তো সেটা অন্য কোনো ভাবে বলছেন কিনা আমি জানি না। আমার ছবিটা সম্প্রতি রিলিজ করেছে 5 নম্বর স্বপ্নময়লেন, আমি তো হল পাচ্ছি, আমি শো পাচ্ছি, আমার তো হল আটকে দেওয়া হয়নি, শো আটকে দেওয়া হয়নি, তো এই আর কি। ম্যাম সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল দলে নিজেদের মধ্যেই দুরকম কথোপকথন, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো মুখ্যমন্ত্রী চুপ কেন? এই রে, সেটা তো মুখ্যমন্ত্রী বলতে পারবেন, সেটা আমি কি করে বলবো? মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করো। মুখ্যমন্ত্রী চুপ কেন? উনি ওনার 2 সন্তান, এক সন্তান বলছেন হ্যাঁ, এক সন্তান বলছেন না, উনি এখন কোন দিকে যাবেন সেটা হয়তো বুঝতে পারছেন না। হতে পারে ওনার কাছে যদি যদি সত্যি সত্যি কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র হন আর অভিষেক তৃণমূলের জেনারেল সেক্রেটারি, তাহলে উনি মাঝখানে, তারপর 2 সন্তান ওনার, তো 2 সন্তান দুরকম কথা বললে মার তো সমস্যা হয়। আমি কার সত্যিটা উনি জানেন, কে এদের মধ্যে কে ঠিক বলছে কে ভুল বলছে, তো নিশ্চয়ই উনি বলবেন যে ও ঠিক এ ভুল। দেখা যাক উনি বলেন কিনা, এটা তো এক্সপেক্ট করবো উনি বলবেন যে এ ঠিক বললো এ ভুল বললো, তাই তো হওয়া উচিত। অন্যান্য তো আরো রাজনৈতিক দল আছে, তাদের পক্ষ থেকে তো কোনো বয়কটের ডাক আছে, শুধুমাত্র শাসক দলই কেন করছে? সেটা তো ওই যে আমি ব্রাত্যর ওই কথাটা আমার তো আবার এখানে বলছি যে কেন এত রিয়াক্ট করছেন কেন। কেউ কেউ তো হ্যাঁ, কেউ কেউ তো বলেছেন যে আমাদের মুখ্যমন্ত্রী স্টেপ নিচ্ছেন না, কেউ কেউ বলেছেন সরকার এই বিষয়ে স্টেপ নিচ্ছে না, তো সেটা তো তাদের অভিযোগ। আমি যদি মাথার উপর থাকি, আমি টপ অফ দ্য ফ্যামিলি হলে ফ্যামিলির অন্যান্য মানুষ সবাই আমার তাহলে তাল মেলাবে এমন তো না, তারা তো অভিযোগ জানাবে। কারণ অভিযোগ জানানোর উপায় নেই, অভিযোগ জানানোর রাস্তা নেই, অভিযোগ জানানো যাবে না, এই কথাটা বলাটা তো সমস্যাজনক ব্যাপার। কিন্তু ম্যাম সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শিল্পীদের বয়কট করা হচ্ছে, রাজ্য সরকারের বিরুদ্ধে তারা না, কথা বয়কট বলছে। করা হচ্ছে মানে কি, আমি লগ্নজিতার ঘটনাটা জানি, আর কার সঙ্গে কি হয়েছে উনি বলেছেন বয়কট করা হোক, কিন্তু করা কজন করছে, মানে কজন চান্স পাচ্ছেন এটা আমি জানি না। লগ্নর ঘটনাটা শুনলাম যে লগ্ন নাকি বাদ পড়েছেন, আর কার কি হয়েছে আমি জানি না। কুণাল বাবুর বক্তব্য কজন মানছেন সেটাও তো একটা ফ্যাক্টর। উনি বলেছেন বয়কট করা হোক, দাবি তুলেছেন উনি, কিন্তু সত্যি সত্যি কি বয়কট করা হচ্ছে সেটা তো আমি জানি না। তো দাবি তো আমি এখন যদি তোমাকে বলি যে আমি তোমার কাছে আমার একটা দাবি, তুমি মাথার খোপাটা কেটে এক্ষুনি চুলটা বয়কট বয়স কাট করে ফেলো, দাবি তোমায় জানাতেই পারি। দাবিটা পালন হচ্ছে কি, তুমি কি দাবিটা মানছো, সেটা তো একটা পয়েন্ট। দাবি তো অনেক কিছু, যদি না মানা হয় একটা সময় যিনি এইসব দাবি জানাচ্ছেন তিনি চুপ করে যাবেন, যে আমার কথা কেউ শুনছে না, সবাই খারাপ, সবাই দুষ্টু, এদের সঙ্গে কথা বলবো না, আর বলে চুপ করে যাবেন। কিন্তু ম্যাম শাসক দলের পক্ষে যারাই কথা বলছেন তাদের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলছেন শাসক দলের পক্ষ থেকে, আজকে শিল্পীদের উপর তারা প্রশ্ন তুলেছেন,
সাধারণ জনগণের যার জায়গাটা কোথায়, তারা যদি আজকে কোনো স্টেপ নেন তাহলে তাদের কি মানে শাসক দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে তো স্টেপ নেওয়া হবে। দাঁড়াও, এটা আগে আদৌ স্টেপ কিনা সেটা দেখো। এটা শাসক দলের পক্ষ থেকে কোনো স্টেপ না, এটা কুণাল বাবুর সকালে উঠে ব্রাশ করতে করতে হঠাৎ মনে হওয়া একটা ইচ্ছে, গভীর গোপন ইচ্ছে, সেইটা আগে দেখো। এটা ওনার ব্যক্তিগত ইচ্ছে কিনা, এটা ব্রাত্যবাবুর ব্যক্তিগত ইচ্ছে কিনা, এটা কল্যাণবাবুর ব্যক্তিগত ইচ্ছে কিনা, নাকি এটা সরকারের দাবি, সরকারের ইচ্ছে, সেটা তো আগে আমাদের কাছে পরিষ্কার হতে হবে। আমাদের কাছে তো পরিষ্কারই নয় জিনিসটা। কিন্তু এখানে কুণাল ঘোষ বলুন কিংবা কল্যাণ ব্যানার্জি, তাদের একটি বক্তব্য হচ্ছে অভিষেক ব্যানার্জি চিকিৎসার জন্য বাইরে ছিলেন, তখনই তাদের এই মিটিংটি নাকি হয়ে গেছিল। আমি এই বিষয়ে জানি না, বলতে পারবো না, এটা আমি জানি না। এই বিষয়ে আমি একদম ওয়াকিবহাল নই, আমি মিটিংটা একদম ছিলাম না, আর আমাকে একদম ডাকাও হয়নি মিটিং এ, আমার কোনো মত নেওয়া হয়নি। কাজে ওটা এটার মধ্যে কোনটা সত্যি বক্তব্য কোনটা মিথ্যে বক্তব্য কি করে বুঝবো বলে দেখিনি। এই একটা সামান্য যা শিল্পীদের বয়কট করা হোক, তাতে এই বলছে আমি বলিনি, ও বলছে এই বলছে আমি বলতে বলিনি, ও বলছে আমি বলবো। এবার এই যে বলছো মিটিং, এটাও তো বলতে পারে মিটিং এ ঘটনাটা সত্যি, ও বলতে পারে মিথ্যে। যদি সত্যি মিথ্যে নিয়ে এত ডায়লেমা তৈরি হয়, তাহলে কোনটার উপর ভিত্তি করে তুমি তোমার মতটা দেবে? তুমি কি ক্লিয়ার যে যেটা শুনছো সেটা সত্যি? সেই জন্যই তো আমাদের মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দরকার। হ্যাঁ, কিন্তু দাও। এখনো চুপ। উনি চুপ, উনি হয়তো সময় নিচ্ছেন, বা উনি হয়তো বুঝতেই পারছেন না যে কার হয়ে বলা উচিত, বা সেটা আমি বলবো না মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন, এটা তো হয় না। কিন্তু উনি বলছেন না, এটা তো সত্যি কথা। ওই হয়তো হতে পারে যে উনি যেটা সত্যি সেটার পক্ষেই তো ওনার থাকা উচিত। এখন উনি কেন সেটা, হ্যাঁ এটা তো প্রশ্ন তো বটে, প্রশ্ন তো জাগছে বটে, কিন্তু সেই উত্তরটা তো একমাত্র উনিই দিতে পারবেন, যে উনি কেন বলছেন না। উনি মুখ খুললে তো সব সত্যিটা মিথ্যেটা সবাই সব জানতে পারে।